হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের নিয়ে চলে এলাম ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় পর্বে। দেখো তোমাদের কি কি দেখাই, দেখতে থাকো। চিত্রকূট পাহাড়ে উঠছি। ঘাটশিলা টাউনের পাশে মাত্র 4 কিলোমিটার দূরত্বে এই চিত্রকূট পাহাড়। পাহাড় উপর থেকে দেখে সব নিচে নামছে, এবার আমরা উপরে উঠছি। চিত্রকূট পাহাড়ে উঠছি। এই যে সিঁড়িগুলো দেখো, পুরনো সেই যুগের, কোথায় কোথায় পাহাড় করে রেখেছে, মহাকাল এখানে আছে। এই যে কত পাথর উঁচু নিচু, এর মধ্যে সব শিব, নানান রকম ঠাকুর এঁকে রেখেছে। যে মূর্তি না, ঠিক ওই যে এঁকে রেখেছে ড্রয়িং করে। এখানে সাপও এঁকে রেখেছে। এখানকার পাথরে পাথরে অনেক ইতিহাস আছে। ঘাটশিলার অন্যতম সুন্দর জায়গা হলো এই চিত্রকূট পাহাড়। এই যে পাহাড়ের ওপরের দিকে এই যে মহাকাল মন্দির, নন্দী মহারাজ, আর ওই দিকে অনেক শিব টিপ আঁকা রয়েছে, কালীর মূর্তি। এই দেখো কত ছবি এঁকে রেখেছে, শিব, কালী, হনুমান সব এঁকে রেখেছে। এই পাথরের গায়েও এঁকে রেখেছে। আর পাশে দেখো কত প্লাস্টিক ফেলেছে এরা। হ্যাঁ, তীর্থ জায়গায়ও কত নোংরা করে রাখে। পাশে কি সুন্দর একটা গাছ হয়ে বসে রয়েছে। এই যে চিত্রকূট পর্বত, কত চিত্র করে রেখেছে, শিবের ছবি। এই যে সবাই উঠছে উপরে। দেখো কত, একটা ট্রেন যাচ্ছে, কি সুন্দর। আমরা চিত্রকূট পাহাড়ে উঠেছি, আর এই যে ট্রেন যাচ্ছে। হ্যাঁ, ট্রেনের আওয়াজও একদম অনেক জোরে। ট্রেন গেল, এটা একদম পাশেই রয়েছে। দেখতেও কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছে। কাছেই রয়েছে ঘাটশিলা স্টেশন, সেদিকেই ট্রেনটা যাচ্ছে। পাহাড়ের উপরে উঠে গেছি একদম। কত বড় বড় পাহাড়। পাহাড়ের ওপর দিকটায় কত পাথর ছড়ানো চারিদিকে। আমাদের সাবধানে যেতে হবে, কারণ এখানে একটু সাপকোপেরও ভয় আছে। জঙ্গল রয়েছে পাশে, সাবধানে এখানে আমাদের চলাফেরা করতে হবে। পুরো পাহাড়ের ওপরে উঠে গেছি, চিত্রকূট পাহাড়ের ওপরে। আর চারপাশের ভিউ অসাধারণ। এই দাদাও বসে রয়েছে এখানে। দেখো একদম বড় বড় পাথরের চাই রয়েছে তার ওপরে। এই জন্য এরকম চিত্রকূট পাহাড়, বড় বড় চাই পড়ে রয়েছে। এদিকে সূর্য ডুবে আসছে, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। ওই যে কাশবন, কত কাশবনে, ওই যে কাশবনে ফুল ফুটে রয়েছে। এগুলো সব কাশফুল ফুটে রয়েছে। শরৎকাল কাশফুল না ফুটলে হয়, কাশফুল ফুটেছে। এই দেখো কত সুন্দর ভিউ, চারিদিকে অনেক ভিউ। একদম পাহাড়ের ওপরে উঠে গেছি, চারিদিকটা দেখাচ্ছি, কত সুন্দর ভিউ। আমাদের ঘাটশিলা এসে ফার্স্ট ডেতে আমরা এই সব এগুলো দেখলাম। সবগুলোই তোমাদের দেখাবো, যা যা দেখেছি। বন্ধুরা, তোমরা যারা ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্ব দেখোনি, তা অবশ্যই দেখে নিও, কারণ এই পর্বটা আমার দিতে একটু দেরি হয়ে গেল মাঝখানে পুজো থাকায়। অসাধারণ ভিউ, আকাশের কি ভিউ পাহাড়ের ওপর থেকে, একদম সুন্দর ভিউ রয়েছে। যেমন নিচের দৃশ্য সুন্দর, তেমন আকাশের দৃশ্য সুন্দর। সূর্য ডুবে যাচ্ছে, এই দেখো সাধারণ লাগছে।
কতজন রয়েছে আমরা উপরে। আমি তো পাথরের উপর বসে রয়েছি, আর চারপাশ দিয়ে যে কত রকম কথা সব বন্ধু বান্ধবীরা বলছে। দেখো, আর কাশফুল দেখাচ্ছি, কত সুন্দর ওইদিকে ফুটে রয়েছে, সেটাই দেখাচ্ছি। পাথরের চারপাশটা এত সুন্দর দৃশ্য যে আমি সেটা পাথরের ওপরে বসে উপভোগ করার চেষ্টা করলাম। দেখো, বসে রয়েছি, আর কি ভালো লাগছে। চারপাশে কাশবন রয়েছে, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগছে। পাহাড়ের ওপর থেকে নামছি, চিত্রকূট পাহাড়ে উঠেছিলাম, সেখান থেকে নামছি। রাস্তাটা তো বেশ ওপরে, চলতে চলতে আমাদেরও বেশ কষ্ট হলো, তবু ভালো লেগেছে ওপরে উঠে। নামতে নামতে পা ব্যথা হয়ে গেল। আমরা পাহাড়ের উপর থেকে নামছি দুজনে, লাস্ট হয়ে গেছি। আমাদের এত ফটো তোলার ঝোঁক, আমরা নামতে নামতেই সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা লেগে গেল, সবাই আমাদের অপেক্ষা করছে। চলে এসছি রাতমোহনা নদীতে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওর উপর দিয়ে আমরা এখানে এই মোহনায় চলে এলাম। এখন অনেক স্রোত, কারণ বর্ষার সময় জল বেশি নামে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখান থেকে হেঁটেই ওপারে যাওয়া যেত। এই যে মাঝখানে দেখা যাচ্ছে একটা রাস্তা, এখান থেকেই ওপারে যাওয়া যেত। তো এখন যেহেতু বর্ষার সময় আর জলও বেশি হয়ে গেছে, তাই এখন আর যে কেউ যায় না। এই যে এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটাও ভেঙে গেছে। আর এই যে রাস্তার উপর দিয়ে জেলেরা হাঁটছে, ওই পাশটা ভেঙে গেছে। দেখো, সবাই জলে নামছে। সবাই জলে নামছে, আমিও একটু নামি, সবাই নামছে। ওই যে ঝর্ণা, ওখানেও যাওয়া যায়। আর এই যে জলের মধ্যে নেমে গেলাম, আমিও নেমে গেছি। দেখো, এই যে রাস্তা, একদম ওপাশে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না। ওই যে ব্রিজ, ওই যে ওই দিক থেকে আসছে, আর পাশে কাশবন। কাশবন কত। আমি আছি সুবর্ণরেখা নদীর ওপরে। দেখো, সব কি সুন্দর, সব বন্ধুরা আমরা মিলে যাচ্ছি। এই যে আরো আসছে, সূর্য দিকে ডুববে, এই যে জল বয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখান দিয়ে ওপারে যাওয়া যেত, তো আমরা ওটা যাওয়া যাবে না, ভেঙে গেছে। ওই যে ওখান দিয়ে ঝর্ণার জল পড়ছে, যেটা দেখা যাচ্ছে। দেখো, ঝর্ণার জল পড়ছে, আর ওই যে একটা ব্রিজ, এই যে জল বেরিয়ে যাচ্ছে। এরকম মাছও ধরেছে এখানে, এই যে সুবর্ণরেখা নদীর থেকে এই যে মাছও ধরেছে ছোট ছোট। আর ওই যে ওই দিকটা ভেঙে গেছে, ওই দিকটা কত জল। রাস্তার উপরেই জল ছিল, এই জলগুলো সব এই যে এখান দিয়ে চলে যাচ্ছে। এই যে দেখো, নিচে ওপাশে চলে যাচ্ছে, এই যে রাস্তার নিচে দিয়ে ওপাশে জল চলে যাচ্ছে। এতক্ষণ এই রাস্তার ওপরেই ছিল, এখন রাস্তার নিচে দিয়ে জলগুলো ঢুকে যাচ্ছে, ভীষণ স্রোত। ওই যে ওপাশেও রয়েছে, ওপাশেও রয়েছে অনেক জলের স্রোত রয়েছে। এই দেখো কত জলের স্রোত। অনেক, এই যে এই রাস্তাটা এখান থেকে ভেঙে গেছে, দেখাচ্ছি, ভেঙে গেছে। এখন বর্ষাকাল, তাই নদী জলে ভর্তি, ভীষণ সুন্দর এই নদী। আমরা সূর্য ডোবার ঠিক আগে আগে এখানে গিয়েছিলাম, আর এই যে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ভীষণ সুন্দর এই দৃশ্য। জলের মধ্যে দেখো কি সুন্দর সোনালি রঙের লাগছে, আর
জলগুলো কেমন ভেতরে চলে যাচ্ছে, সেটা একটা আলাদাই একটা সৌন্দর্য। আর আকাশের সৌন্দর্য তো অপরিসীম, অপূর্ব সুন্দর। সাথে দেখো সবাই মিলে আমরা রাস্তায়, এতক্ষণ জল ছিল, এখন আর জল নেই। আর হাঁটতে সুবিধা হচ্ছে। এখানে যে আমরা কত ফটোশ্যুট করেছি, কত রকমভাবে আমরা এখানে আনন্দ উপভোগ করেছি, সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। এই বর্ষাকালে গেলেই এই যে নদীর যে সৌন্দর্য, এটাকে পূর্ণরূপে উপভোগ করা যায়, বা এর সৌন্দর্য যেন আরও বেশি ফোটে। তাই যদি বন্ধুরা তোমরা যেতে চাও, এই বর্ষাকালের সময় যাবে, তাহলে এই নদীর সৌন্দর্য বেশি উপভোগ করতে পারবে। ফুলে ফেঁপে ওঠা নদীর সৌন্দর্য বা স্রোত তো আমরা দেখলাম, কিন্তু এই নদীর মাটি ও বালি থেকে কিন্তু সোনা পাওয়া যায়, যেটা জেলেরা যখন বর্ষার জল থাকে না, তখন সেই বালি বা মাটি থেকে সোনা বার করে, ছোট ছোট কণা পাওয়া যায়। এই জন্যই এই নদীর নাম সুবর্ণরেখা নদী। দেখো কি স্রোত, যদি কেউ এর মধ্যে পড়ে, সে যে কোথায় ভেসে চলে যাবে তার কোনো ঠিক নেই। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজের ওপর দিয়েই আমরা এখানে এসেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছিল ঝর্ণাটা, তার পাশেই এসে গেলাম। এখানে তো আমরা বন্ধুরা মিলে কত রকম যে ফটো তুলেছি, ভীষণ রিস্কও কিন্তু একদম পাশে। এখানে হাত পা নড়াচড়া করার কোনো জো নেই, তার মধ্যেও আমরা এনজয় করেছি। এই যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ওখানে আমরা গেলাম নদীর মাঝখানে, সুবর্ণরেখা নদী। এবার আমরা নদীর মাঝে এনজয় করে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমরা ডিনার করতে বসে গেলাম। এই যে আমাদের খাবার এসে গেছে, সবাই মিলে বসে গেলাম। সবাইকে দিয়েছে রুটি মাংস, যে ভাত খাবে তাদের ভাত মাংস, যে সবাই বসে গেছে, সবাই খাচ্ছে। আমার এটা আমার জলও দিয়ে গেল। এবার আমি খেয়ে নিই। ওরা সবাই খাওয়া শুরু করেছে, এবার আমিও খেয়ে নিই। স্যালাডও দিয়ে গেছে, আবার মিষ্টিও দিল পরে। পুরো আমার থালা সাজিয়ে ফেলেছি। আজ তবে এইটুকু থাক, বাকি অংশ পরের পর্বে দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।